আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা প্রথমে জেনে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে, যেটা আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদে আলোচনা করেছিলাম। তাহলে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কত প্রকার, তাহলে আমরা জানবো অ্যাডজেক্টিভ কত প্রকার। আসেন, অ্যাডজেক্টিভ হচ্ছে 6 প্রকার। যেমন প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ or অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপর 5 নম্বরে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, 6 নম্বর হচ্ছে এমফেসিজিং অ্যাডজেক্টিভ। আমরা প্রত্যেকটি সংজ্ঞা ক্রম অনুসারে জানব। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন হইতে, প্রপার নাউন হইতে যে সকল অ্যাডজেক্টিভ, প্রপার নাউন হইতে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয়, যে প্রপার নাউন হইতে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয় তাদেরকে প্রপার অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা জানলাম প্রপার নাউন। প্রপার নাউন তো আমরা জানি যে সকল নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝায় সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন হইতে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হবে সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া, এখান থেকে হচ্ছে ইন্ডিয়ান। বাংলাদেশ, বাংলাদেশ, এখান থেকে হচ্ছে বাংলাদেশি। যেমন পাকিস্তান, পাকিস্তান, সেখান থেকে হচ্ছে পাকিস্তানি। জাপান, জাপানিজ। কোরিয়া, কোরিয়ান। এভাবে যে শব্দ প্রপার নাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হবে তাদেরকে বলা হবে প্রপার অ্যাডজেক্টিভ। এবার আসেন আমরা জানবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন অনেস্ট, ডিসঅনেস্ট, ব্যাড, স্মল। যেরকম হি ইজ এন অনেস্ট ম্যান, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, কামাল ইজ এ স্মল বয়। এরকম যখন আমরা বলবো তখন সেগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দোষ, গুণ, অবস্থা। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন দেয়ার ইজ মাস ওয়াটার ইন দ্য পন্ড, এখানে মাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাপ বোঝাচ্ছে। যেরকম গিভ সাম রাইস টু দ্য ভিগার, এখানে সাম রাইস, এটা হচ্ছে একটা পরিমাপ। হি ডিড নট ইট এনি রাইস, এনি রাইস একটা পরিমাপ। তাহলে যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাপ বোঝাবে সেগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে এবার চলেন আমরা 4 নাম্বার জানবো নিউমেরাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝায় তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। যেমন কামাল ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, এখানে লক্ষ্য করেন ফার্স্ট। হি ইজ দ্য সেকেন্ড বয় ইন আওয়ার ক্লাস, এখানে সেকেন্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে যখন ক্রম অনুসারে বুঝাবে তখন সেটা হবে কি নিউমেরাল অফ অ্যাডজেক্টিভ। এবার আসেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা বুঝতে পারছি প্রোনোমিনাল মানে প্রনাউন থেকে, অর্থাৎ কোনো প্রনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে।
অর্থাৎ প্রনাউনটা যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটার নাম হবে কি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই হুইচ শব্দটা কি প্রনোমিনাল অর্থাৎ প্রনাউন, আর এখানে হুইচটা কি হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে হুইচ বুক, তাই এখানে কি এটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এরকম ইচ গার্ল ইজ ডিলিজেন্ট, এনি বয় ক্যান ডু দিস, এখানে ইজ এনি হুইচ এই শব্দগুলো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার আসেন আমরা জানবো 6 নাম্বার ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ। ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ, যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা জোর বা গুরুত্ব বোঝায় তাকে ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ বলে। ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ বলে। যেমন এখানে দেখেন ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ, যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা জোর বা গুরুত্ব বোঝায়, কোনো কিছু জোর দেওয়া বোঝাবে অথবা গুরুত্ব দেওয়া বোঝাবে, সেটাই হচ্ছে কি ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ। যেমন মাইন্ড ইওর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, এখানে কি নিজের চরকায় তেল দাও, মাইন্ড ইউর ওন বিজনেস, দিস ইজ দ্য ভেরি থিং আই ওয়ান্ট, দিস ইজ দ্য ভেরি থিং আই ওয়ান্ট, এখানে ভেরিটা হচ্ছে কি আপনার ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ। I have done this, I have done this, my own hands, অর্থাৎ I have done this my own hands, এখানে my own hands একটু জোর দেওয়া বলা বুঝাইছে। I have done this my own hands, অর্থাৎ আমি আমার নিজের হাতেই কাজটি করিয়াছি। এভাবে যখন গুরুত্ব দিয়ে বোঝাবি কোনো কিছু তখন সেটা হবে কি ইমপ্রেসিজিং অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ বুঝতে পেরেছেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।